আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন কুমোরদের মৃৎশিল্পের নান্দনিক কাজকর্মগুলো। আজকের ভিডিওতে থাকছে মাটির তৈরি সেই জিনিসগুলোই রং করার দৃশ্য। হ্যাঁ, এটা এটা কি করলেন? এটা ওই রং কালার করলাম এই আচ্ছা আচ্ছা, মানে এই রংটা হচ্ছে আপনার এইখানে গোলানো রংটা রংটা জল দিয়ে গোলানো আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে এক ধরনের পিচ খয়ের দিয়ে রাঙামাটির সাথে মাটি আসে ওই জি জি রাঙামাটি জি জি ওগুলো শুকাইয়ে আবার গুঁড়া করে জি ওই ওই যে পিচ খয়েরটা ওটা জ্বালাতে হয়, জি আগুনে দিয়ে জ্বালাইয়ে তরল তৈরি করে ওই ওই রাঙামাটিটা ওর সাথে মেশাইয়ে জি কালার মাটি তৈরি করতে আগে তৈরি করার পরে তাই এই মানে চুবাই কালার করতে হয়। আচ্ছা, মানে এটা কালার করছেন বন্ধুরা। আপনারা ওইখানে আপনাদেরকে দেখাইছি যে হচ্ছে এই মপ তৈরি করছে, বাট এই হাতলটা দেয় নাই আর এই কারুকাজটা করে নাই। ওইভাবে তৈরি করার পরে হাতলটা আর এই কারুকাজ দেওয়ার পরে হচ্ছে আপনার এই মপটা কমপ্লিট হয়েছে শুকানোর পর রোদে। এখন এই কাকু যেটা করছেন সেটা হচ্ছে এতে রং করছেন। এই রঙের ভিতরে চুবায়া এই শুকানো মাটির জিনিস শুকানো, এখন এটাকে রং করে এই যে এখানে রাখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে লাল রং হয়ে গেছে। এইগুলাকে এবার কি করবেন? এগুলোকে পোড়াইতে হবে। এখন পোড়াবেন হচ্ছে চুল্লিতে দিয়ে পোড়াতে হবে। আচ্ছা, এগুলো পোড়ানোর পরে তারপরে এই কাস্টমারের দিতে হবে। বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে আপনার এইটা হচ্ছে লাস্ট, মানে এটা হচ্ছে শেষের আগের ধাপ। শেষের আগের ধাপ। এবার এটা শুকানোর পরে এবার হচ্ছে শেষে আপনার হচ্ছে চুল্লিতে দিয়ে পোড়ানোর পরে সেটাকে প্যাকেজিং করে বাজারে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার আমার ব্যবহৃত জিনিসগুলো মাটির তৈরি মৃৎশিল্পের যে কারুকার্য সজ্জিত জিনিসগুলো, সেগুলো এখানে কত সুন্দরভাবে প্রস্তুত করা হচ্ছে এবং কারিগররা কিভাবে প্রস্তুত করছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই গ্লাসটাও কি এইভাবে সেম কালার করবো? ওই একই কালার হবে। হ্যাঁ, কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখেন। ওকে ওকে, সুন্দর লাগছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই মাটি দিয়ে তৈরি জিনিসপত্রগুলো আপনার হচ্ছে ছাঁচের থেকে তৈরি করার পরে রোদে শুকানো হয়। শুকানোর পরে এই যে এটা যেটা দেখছেন এইগুলা এই অবস্থায় আসার পরে ঠিক তার আগে এই যে বাবুরা যেভাবে ফিনিশিং করছেন, এইটা ওইটা কি ঘুষে ফিনিশিং করছে? ওটা শিরিষ কাগজ দিয়ে ঘুষে এগুলা মসৃণ করা হচ্ছে। খুবই সূক্ষ্মভাবে মসৃণ করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ওপাশে একটা ঠাম্মা আছে, উনিও এই কাজটা করছেন। এই বাবুগুলা ফিনিশিং দিয়ে এখানে রাখার পরে এই কাকু সেটাকে কালারের দিচ্ছেন আর কি, কালার দিয়ে ওই পাশে রাখছেন। এবং এই কালার দেওয়া এইগুলা শুকায় হচ্ছে আপনার চুল্লিতে দিয়ে তারপর হচ্ছে আপনার ওইগুলো এখন হচ্ছে প্যাকেজিং করবেন। তারপর আপনার আমার ঘরে আমরা কিনে নিয়ে এগুলোকে হচ্ছে শৌখিনতার সাথে ব্যবহার করি। সেই কাজটা দেখেন কত সূক্ষ্ম করা হচ্ছে, খুবই ভালো লাগছে দেখে এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই হচ্ছে মৃৎশিল্পের কারিগরদের এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। খুলনার পাইকগাছায় এই কাজগুলো আপনারা দেখতে পাবেন। এবং খুলনার পাইকগাছার এই পালপাড়াতে আসলে আপনারা এই মনোরম এবং আমাদের বাঙালির ঐতিহ্য মৃৎশিল্প যে এখনো বেঁচে আছে, এটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন।